আজকের বিষয়টা হলো মানে ছোট ছোট পদক্ষেপের যে একটা অসাধারণ ক্ষমতা আছে সেটা নিয়ে কথা বলা। হুম। আমরা জেমস ক্লিয়ারের ওই যে বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস, হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে পাওয়া কিছু গভীর অন্তর্দৃষ্টি নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা। মূল আইডিয়াটা কিন্তু দারুণ শক্তিশালী, তাই না? হুম। যে প্রতিদিনের ছোট্ট ছোট অভ্যাসগুলো কিভাবে সময়ের সাথে সাথে জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। ঠিক। আমাদের আজকের লক্ষ্য হল এই বইটার কিছু খুব কাজের কৌশল, যেগুলো ভালো অভ্যাস গড়তে বা ধরেন খারাপ অভ্যাস ভাঙতে সাহায্য করতে পারে, সেগুলো একটু তুলে ধরা। বিষয়টা আসলেই খুব আকর্ষণীয়। কারণ এটা আমাদের চিরাচরিত ধারণাকে একটু চ্যালেঞ্জ করে আর কি। কিভাবে? আমরা তো সাধারণত বিশাল লক্ষ্য ঠিক করি, এই করব ওই করব, কিন্তু এই বইটা শেখায় যে লক্ষ্যের থেকেও বেশি জরুরি হলো লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা ভালো সিস্টেম বা পদ্ধতি তৈরি করা। আচ্ছা, পদ্ধতিটা বেশি জরুরি। হ্যাঁ, হ্যাঁ। আর সেই সিস্টেমের একদম ভিত্তি হলো ছোট, প্রায় চোখে পড়ে না এমন, কিন্তু নিয়মিত প্রচেষ্টাগুলো, ওই অ্যাটমিক হ্যাবিট আর কি। ঠিক। আর লেখক তো অভ্যাস বদলানোর জন্য 4টে সহজ কিন্তু খুব পাওয়ারফুল নিয়মের কথা বলেছেন। হ্যাঁ, 4টে ল। প্রথম নিয়মটা হলো অভ্যাসটাকে স্পষ্ট করা, মানে মেক ইট অবভিয়াস। হুম। এর মানে হলো ভালো অভ্যাসের জন্য যে একটা সিগন্যাল বা কিউ দরকার, সেটাকে একদম চোখের সামনে রাখা, সহজ করে তোলা। ঠিক। যেমন ধরেন, একটা দারুণ টেকনিক হলো হ্যাবিট স্ট্যাকিং, মানে আপনার অলরেডি আছে এমন একটা অভ্যাসের সাথে নতুন একটা অভ্যাসকে জুড়ে দেওয়া। ও আচ্ছা, মানে একটার পর আর একটা। হ্যাঁ, যেমন কেউ ঠিক করলো আমি প্রতিদিন সকালে কফি বানানোর ঠিক পরে 1 গ্লাস জল খাবো। আচ্ছা, আচ্ছা। তাহলে কফি বানানোটা নতুন অভ্যাসের ট্রিগার হিসাবে কাজ করছে। একদম। এটা নতুন অভ্যাসটার জন্য একটা খুব স্পষ্ট সংকেত তৈরি করে দেয়। আর এই স্পষ্ট করার ব্যাপারটা জরুরি, কারণ আমাদের ব্রেন তো সবসময় সহজ রাস্তা খোঁজে। মানে সংকেত যত ক্লিয়ার হবে, কাজটা শুরু করাও তত সহজ হবে। ঠিক। দ্বিতীয় নিয়মটা এই আইডিয়াটাকেই আরেকটু এগিয়ে নিয়ে যায়, অভ্যাসটাকে আকর্ষণীয় করা, মেক ইট অ্যাট্রাক্টিভ। আকর্ষণীয় মানে? কারণ আমরা স্বাভাবিকভাবেই সেদিকে টানি যে কাজটা করতে আমাদের আনন্দ লাগে বা মনে হয় কোনো পুরস্কার পাব। ও আচ্ছা। এখানে ওই টেম্পটেশন বান্ডলিং খুব কাজে আসতে পারে। টেম্পটেশন বান্ডলিং ওটা কি? মানে এমন একটা কাজ যা আপনি করতে ভালোবাসেন, সেটাকে এমন একটা অভ্যাসের সাথে জুড়ে দেওয়া যা আপনি করতে চান কিন্তু হয়তো অতটা ভালো লাগে না। যেমন একটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন ধরেন, আমি আমার ফেভারিট পডকাস্টটা শুধু তখনই শুনব যখন আমি জিমে এক্সারসাইজ করব। বাহ, দারুণ তো! এটা তো ভালো কাজগুলোকে একটু কম বোরিং করে তোলে, তাই না? একদম, মোটিভেশনটা ধরে রাখতে সাহায্য করে। এরপর ৩ নম্বর নিয়মটা হলো অভ্যাসটাকে সহজ করা, মেক ইট ইজি। হুম। মানে অভ্যাসটা শুরু করার পথে যে বাধা বা ফ্রিকশন, হুম। সেটা যতটা সম্ভব কমিয়ে আনা। ঠিক। এখানেই তো ওই বিখ্যাত 2 মিনিটের নিয়মটা খুব কাজে আসে। হ্যাঁ, ওই 2 মিনিটের নিয়মটা। যে কোনো নতুন অভ্যাসকে এত ছোট করে ফেলা যেন সেটা শুরু করতে 2 মিনিটের বেশি সময়ই না লাগে। ঠিক। যেমন আমি রোজ বই পড়ব এটা না ভেবে ভাবা যেতে পারে আমি প্রতিদিন রাতে শোয়ার আগে শুধু 1 পাতা বই পড়ব, একদম। বা হয়তো শুধু বইটা খুলে সামনে রাখা। হ্যাঁ, হ্যাঁ। শুরু দ্বারাটাই আসল কথা। ঠিক। এই 2 মিনিটের নিয়মটা কিন্তু ওই যে পারফেকশনিজম হুম। বা কাজ ফেলে রাখার যে টেন্ডেন্সি, ওটা ভাঙতে খুব হেল্প করে। তাই তো। হ্যাঁ, কারণ একবার শুরু করে দিলে গতিটা ধরে রাখা কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়। আচ্ছা। আর চতুর্থ শেষ নিয়মটা। চতুর্থ নিয়মটা হলো অভ্যাসটিকে সন্তোষজনক করা, মেক ইট স্যাটিসফাইং। সন্তোষজনক মানে করে ভালো লাগা। হ্যাঁ, আমাদের ব্রেইন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা উদাণ্ড পুরস্কার খুব ভালোবাসে। ঠিক। ভালো অভ্যাসগুলোর সমস্যা হলো এগুলো লাভ পেতে তো সময় লাগে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। তাই অভ্যাসের ঠিক পরপরই কোনো একটা ছোটখাটো সন্তুষ্টি বা পুরস্কারের ব্যবস্থা রাখাটা খুব জরুরি। আচ্ছা, সেটা কিরকম হতে পারে? খুব সাধারণ কিছু, ধরেন একটা হ্যাবিট ট্র্যাকারে শুধু একটা টিক চিহ্ন দেওয়া, ও বা ধরেন কাজটা শেষ করে নিজেকে বলা, বাহ, দারুণ করেছিস। এই ট্র্যাকিং বা ছোট সেলিব্রেশনটা শুধু যে ভালো লাগা দেয় তা না, এটা আপনার প্রোগ্রেসের প্রমাণও দেয়। এটা জরুরি। আর যদি কখনো মিস হয়ে যায়, অভ্যাসটা করা হলো না একদিন। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। লেখক বলছেন একবার ভুল হতেই পারে, কিন্তু মূলমন্ত্র হল নেভার মিস টুয়াইস, মানে পরপর 2 দিন যেন বাদ না পড়ে।
আচ্ছা আচ্ছা, একবার মিস হলে ঠিক আছে, কিন্তু পরের দিন আবার ট্র্যাকে ফেরাটা জরুরি। একদম। একদিনের বিচ্যুতিতে খুব বেশি ক্ষতি হয় না, কিন্তু পরপর দুদিন বাদ পড়লে সেটা আবার পূর্ণ খারাপ অভ্যাসে ফিরে যাওয়ার পথ তৈরি করে দেয়। এই 4টে নিয়ম তো দারুণ একটা ফ্রেমওয়ার্ক অভ্যাস তৈরি করার জন্য। কিন্তু এর থেকেও গভীরে গিয়ে লেখক আর একটা খুব পাওয়ারফুল আইডিয়ার কথা বলেছেন, তাই না? হ্যাঁ, এবং আমার মতে ওটাই হয়তো বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কোনটা? সেটা হলো পরিচয় ভিত্তিক অভ্যাস বা আইডেন্টিটি বেসড হ্যাবিটস। পরিচয় ভিত্তিক অভ্যাস, এটা কিরকম? এখানে ফোকাসটা শুধু আমি কি পেতে চাই মানে ফলাফলের ওপর থাকে না, বরং ফোকাসটা থাকে আমি কেমন মানুষ হতে চাই, অর্থাৎ পরিচয়ের ওপর। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন। ধরেন আপনার লক্ষ্য হলো একটা ম্যারাথন দৌড়ানো। ফলাফল ভিত্তিক চিন্তা হবে আমাকে ম্যারাথন দৌড়াতে হবে। হুম। কিন্তু পরিচয় ভিত্তিক চিন্তা হবে আমি একজন দৌড়বিদ। ও। যখন কেউ নিজেকে ওই পরিচয় দেখতে শুরু করে, তখন সেই পরিচয়ের সাথে মেলে এমন কাজ, যেমন ধরেন নিয়মিত দৌড়ানো, সেটা করাটা অনেক বেশি স্বাভাবিক আর সহজ মনে হয়। বাহ, এটা তো দারুণ। হ্যাঁ, তখন প্রতিদিনের ওই ছোট ছোট অভ্যাসগুলো হয়ে ওঠে নিজের ওই কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে দেওয়া এক একটা ভোটের মতো। তার মানে আমি যতবার ওই কাজটা করছি, ততবার আমি আমার ব্রেইনকে বলছি যে আমি ওইরকম মানুষ। ঠিক তাই। আর এটাই অভ্যাসগুলোকে দীর্ঘস্থায়ী করার আসল চাবিকাঠি। কারণ এটা শুধু বাইরের আচরণ বদলাচ্ছে না, ভেতরের বিশ্বাসটাকে বদলাচ্ছে। বাহ, এটা সত্যি একটা অন্যরকম দৃষ্টিকোণ। তাহলে এই একই নিয়মগুলো কি খারাপ অভ্যাস ভাঙার ক্ষেত্রেও ব্যবহার করা যায়? মানে উল্টো করে? অবশ্যই, ঠিক তাই। খারাপ অভ্যাস ভাঙতে হলে নিয়মগুলোকে জাস্ট উল্টে দিতে হবে। কিরকম? ভালো অভ্যাসের সংকেত যেমন স্পষ্ট করতে হয়, খারাপ অভ্যাসের সংকেতগুলোকে করতে হবে অদৃশ্য। মেক ইট ইনভিজিবল। আচ্ছা, ভালো অভ্যাসকে যেমন আকর্ষণীয় করতে হয়, খারাপ অভ্যাসকে করতে হবে অনাকর্ষণীয়। হুম। ভালো অভ্যাসকে সহজ করতে হয়, খারাপ অভ্যাসকে পালন করা কঠিন করতে হবে। হুম। আর আর ভালো অভ্যাসের ফলাফল সন্তোষজনক করতে হয়, খারাপ অভ্যাসের ফলাফলকে করতে হবে অসন্তোষজনক। বুঝতে পারলাম। মানে ভালো অভ্যাসের জন্য যা যা করি, খারাপ অভ্যাসের জন্য ঠিকটার উল্টোটা করতে হবে। একদম। আর এই নিয়মগুলো কাজে লাগানোর জন্য কিছু বিশেষ কৌশলও তো আছে, তাই না? যেমন ধরুন আগে থেকে পরিকল্পনা করা বা পরিবেশটাকে ঠিক করা। অবশ্যই আছে। যেমন একটা খুব কাজের জিনিস হলো ইমপ্লিমেন্টেশন ইন্টেনশনস। ইমপ্লিমেন্টেশন ইন্টেনশনস। হ্যাঁ, মানে আপনি কখন এবং কোথায় কাজটা করবেন সেটা আগে থেকে খুব নির্দিষ্ট করে ঠিক করে ফেলা। ও। যেমন শুধু আমি মেডিটেশন করব না ভেবে ঠিক করা আমি কাল দুপুর 1টায় আমার পড়ার ডেস্কে বসে 5 মিনিট মেডিটেশন করব। আচ্ছা, এতটা নির্দিষ্ট করে। হ্যাঁ, এই রকম নির্দিষ্ট পরিকল্পনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয়, কারণ এটা সিদ্ধান্ত নেওয়ার যে একটা মানসিক চাপ সেটা দূর করে দেয়। ঠিক। আর পরিবেশ তৈরির ব্যাপারটা? ওটাও খুব জরুরি। ভালো অভ্যাসের জন্য যা যা দরকার সেগুলো হাতের কাছে রাখা, আর খারাপ অভ্যাসের ট্রিগারগুলো চোখ থেকে দূরে বা নাগালের বাইরে রাখা। যেমন হেলদি খাবার ফ্রিজের সামনে রাখা, আর জাঙ্ক ফুড একদম না কেনা বা লুকিয়ে রাখা। ঠিক তাই, পরিবেশটাকে আপনার লক্ষ্যের সাপোর্টে ডিজাইন করা। আর হ্যাঁ, আর একটা জিনিস খুব সাহায্য করে, সেটা হলো অ্যাকাউন্টেবিলিটি। মানে দায়বদ্ধতা কার কাছে? হ্যাঁ, একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার থাকা, মানে এমন কেউ যাকে আপনি আপনার লক্ষ্যের কথা জানাবেন এবং নিয়মিত রিপোর্ট করবেন। আচ্ছা, তাতে কি লাভ হয়? আমরা তো আসলে সামাজিক জীব। অন্য কেউ জানে যে আমরা কিছু একটা করার চেষ্টা করছি, এই ভাবনাটা বা অন্যের প্রত্যাশা পূরণের একটা তাগিদ আমাদের ভেতর কাজ করে। এটা আমাদের ট্র্যাকে থাকতে সাহায্য করে। এটা সত্যি। তাহলে সব মিলিয়ে দেখলে মূল কথাটা দাঁড়াচ্ছে যে রাতারাতি বড় বদলের আশা না করে ছোট ছোট কিন্তু ধারাবাহিক উন্নতির দিকে ফোকাস করা উচিত। একদম। আসলে আমরা যে পদ্ধতি বা সিস্টেমটা ফলো করি, সেটাই আমাদের লম্বা সময়ের ফলাফল ঠিক করে দেয়, শুধু লক্ষ্যগুলো নয়। ঠিক বলেছেন।